চট্টগ্রামে আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও এই সিরিজটা জিতে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান লিটন দাস। আইরিশরাও এই সিরিজকে দেখছেন বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই। লিটন দাসের মুখে হাসি, চওড়া হাসি আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিংয়েরও। কিন্তু ৩ ম্যাচের টি-20 সিরিজ শেষে দুই দেশের সর্বোচ্চ টি-20 রান স্কোরারের মধ্যে হাসবেন একজনই। আগের সিরিজে স্পোর্টিং উইকেটে খেলতে চেয়েছিলেন লিটন। উদ্দেশ্য একটাই, দল যেন পড়ে কঠিন পরিস্থিতিতে। এই সিরিজেও দলকে টাফ টাইমের মধ্যে ফেলতে চান ক্যাপ্টেন। তবে এবার আর হার নয়, লিটন চান জয়ী দলের ঘরে উঠুক বাংলাদেশের নাম। এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। সম্প্রতি মিডল অর্ডার নিয়ে ভুগছে টাইগাররা। দল থেকে শামীম পাটোয়ারিকে বাদ দিয়ে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকেও। তবুও মিডল অর্ডারের উপর ভরসা রাখছেন লিটন। আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট দু একটা সিরিজে আমরা আশাস্বরূপ পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারে, বাট তারা সবাই প্রুভেন স্টিল। বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ টি-20 সিরিজ। আইরিশরাও এই সিরিজকে দেখছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই। কারণ ভেন্যু ইন্ডিয়া, শ্রীলঙ্কা, যেখানকার কন্ডিশনেই বাংলাদেশের মতোই। As a batting unit, we're looking to lay down a marker and be really positive and really aggressive, making sure we're putting pressure on the bowlers. And as a bowling unit, we're looking to take 30 wickets in the series. You know, that's what we look to do. And if we can restrict Bangladesh and do that well, get through a few combinations and hopefully things that we can put forward for the World Cup. চট্টগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রথম টি-20তে মুখোমুখি হবে দুই দল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।